দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দেশের বাজারে কোম্পানিগুলো যে ওষুধ সরবরাহ করে, এই ওষুধের মধ্যে নতুন নতুন অনেক ওষুধ আসে। তো এই ধরনের নতুন যেসব ওষুধ, সেই ওষুধের দাম অনেক দিন ধরেই সরকার অনুমোদন করছে না, এবং এই অনুমোদন না করার ফলে কোম্পানিগুলো অথবা রোগী বা সাধারণ মানুষের কী ধরনের ইম্প্যাক্ট হচ্ছে মানুষের মধ্যে, অথবা এটি সমাধানের উপায় কী, বিষয় নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী, বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন এবং তাওসিয়া তাজমিম, দুজনে যৌথভাবে স্টোরিটি করেছেন। স্টোরিটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে এই বিষয়ে কথা বলতে আছেন আমাদের সহকর্মী আব্বাস উদ্দিন নয়ন। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব। নয়ন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে ওষুধের দাম অনেকদিন ধরে অনুমোদন হচ্ছে না, নতুন দাম, নতুন ওষুধের বিষয়টি একটু আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে বলুন। ধন্যবাদ রিয়াদ ভাই। আপনি তো বলেছিলেন আসলে দাম অনুমোদন হচ্ছে না। দুইটা বিষয়, একটা হলো ওষুধের দাম আর একটা হলো ওষুধের অনুমোদন। আমাদের এটা দিয়ে থাকে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরও চাইলে এটা দিয়ে দিতে পারে না। তাদের দিয়ে দেওয়ার জন্য এটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেটার বেসিসে তারা নতুন ওষুধের অ্যাপ্রুভাল দেয়। নতুন ওষুধ কীভাবে আসে? গ্লোবাল নতুন ওষুধ আসে হলো কোম্পানিগুলো তাদের রিসার্চ করে, জেনেরিক উদ্ভাবনের মাধ্যমে, হিউম্যান ট্রায়ালের মাধ্যমে ওষুধ উদ্ভাবন করে। সেটা হলো পরে সব দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে বাজারে ছাড়ে। তো আপনি জানেন যে বাংলাদেশ এখনও খুবই লিমিটেড ওষুধ নিজেরা উদ্ভাবন করে। বাংলাদেশ এখনও এলডিসি সুবিধার কারণে তারা ওই বিভিন্ন দেশে ওষুধ কপি করতে পারে। তারা বিভিন্ন দেশে উদ্ভাবিত ওষুধ বাংলাদেশে তারা অল্প একটু রিসার্চ করে বা বাংলাদেশের মার্কেটের সাথে তারা একটু সামঞ্জস্য করে তারা হলো বাংলাদেশের মার্কেটে ছাড়তে পারে। এই প্রসেসটাই দীর্ঘদিন ধরে আসলে বন্ধ। বাংলাদেশি কোম্পানিগুলো আসলে, যেমন আমেরিকাতে একটা ওষুধ বের হইলো 2 বছর আগে, যেমন আমরা ক্যান্সারের কথাই বলি, নতুন নতুন ক্যান্সার বের হচ্ছে, ক্যান্সারের নতুন নতুন চিকিৎসা আবিষ্কার হচ্ছে, উদ্ভাবন হচ্ছে। তো ক্যান্সারের একটা ওষুধ বের হইলো, আমেরিকার মার্কেটে ওষুধ অ্যাভেলেবেল, ইন্ডিয়ার মার্কেটে আছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে হয়তো ওষুধ নাই। বা একটা কোম্পানি 24 সালে ওষুধ বের হয়েছে, একটা কোম্পানি কোনোভাবেই নিবন্ধন পেয়ে গেল, আর অন্য কোম্পানি এটার আসলে আবেদন করে বসে আসছে। বাংলাদেশে তো 250 কোম্পানি, একটা কোম্পানি বের করলো, আর একটা কোম্পানি এটা বের করতে চায়। বের করতে গেলে তাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে অ্যাপ্রুভাল নিতে হয়, বাজারে কত টাকা দামে দেবে সেটা নিতে হয়। এই নেওয়াটাই আসলে প্রায় 1-2 বছর ধরে বন্ধ। 1 বছর ধরে টোটালি অফ, 2-3 বছর ধরে আসলে এটা খুবই লিমিটেড আকারে হচ্ছে না, ঘুরতেছে। এই সমস্যাটাই হচ্ছে, এবং এই আসলেই এই ক্রাইসিসটা 2 এন্ডে হচ্ছে। একদিকে আসলে কনজিউমাররা নতুন ওষুধ পাচ্ছে না, আরেকদিকে কোম্পানি যদি নতুন প্রোডাক্ট নিয়ে আসতে না পারে, নতুন ইনোভেশনের সঙ্গে যুক্ত হইতে না পারে, তাহলে যে কোনো কোম্পানির আসলে এক্সপানশনও বন্ধ হয়ে যায়। তাদের আসলে জীবন যেমন গতিময়, ব্যবসার ক্ষেত্র তাই। অসুখ বিসুখের নতুন নতুন ধরন আসে, সেটার জন্য নতুন নতুন ধরনের ওষুধ বা সেই উদ্ভাবন তো ক্রমাগত বাজারে দিতে হয়। এবং হলো অনেক কোম্পানি প্রোডাকশন করে বসে আছে, অ্যাপ্রুভাল পাচ্ছে না, তাদের ইনভেস্টমেন্টও আটকে আছে। তার মানে একটা হলো ওষুধের অ্যাপ্রুভাল, আর একটা হচ্ছে প্রাইসিং। তো এই যে প্রাইসিংয়ের অনুমোদনও পাচ্ছে না, কতদিন ধরে আপনি সেটা বললেন, কি 2 বছর ধরেই কি পাচ্ছে না এরকম? আচ্ছা, এটার একটু ডিটেইলটা বলি। বাংলাদেশে আসলে ওষুধের প্রাইসিং বরাবরই কোম্পানিগুলো দিয়ে আসতো। কোম্পানিগুলো তাদের ব্যয় এসকেলেশন করে তারা ওষুধের দাম নির্ধারণ করতো এবং মার্কেটে ছাড়তো। ওষুধ প্রশাসন ঠিক জাস্ট ওই দামটা দিলে ওরা হলো ওষুধ দাম অনুযায়ী ওষুধের অ্যাপ্রুভালটা দিয়ে দিত, যে আপনি ওষুধ বাজারে ছেড়ে দিতে পারবেন। এরপর কোম্পানি সেটা দাম নির্ধারণ করতো। যেহেতু অনেক কোম্পানি, কোনো কোম্পানি চাইলে আসলে মনোবলি ব্যবসা করতে পারে না, তো এই জন্যই হলো প্রতিযোগিতার কারণে কোনো কোম্পানি 1 টাকা কম বা 1 পয়সা 2 পয়সা কম বেশি এমন দিয়ে মার্কেটে ওষুধ ছাড়তো। কিন্তু এটা আসলে আমাদের ওষুধ প্রাইসিং পলিসি 1994 সালের এই রুলস অনুযায়ী দেওয়া হতো। 2023 সালে সরকার নতুন করে ওষুধ এবং কসমেটিক্স অ্যাক্ট নামে একটা আইন তৈরি করে, যে আইনে বলা হয়েছে আসলে ওষুধের দাম কোম্পানি নির্ধারণ করতে পারবে না, ওষুধের দাম ওষুধ প্রশাসন অধিদপ্তর নির্ধারণ করে দেবে। তো এটা আইন করার পরে কোম্পানিগুলো বিপদে পড়েছে, কারণ হলো ওষুধ প্রশাসন অধিদপ্তর আসলে দাম নির্ধারণ করতে গেলে তারা আসলে হুট করে দাম নির্ধারণ করতে পারবে না। তাদের দাম নির্ধারণ করার অনেকগুলো প্রসেস আছে। দাম নির্ধারণ করার জন্য তাদের 2টা কমিটি, একটা সাব কমিটি করতে হবে, এবং কমিটির মিটিং করে এটার দাম অ্যাপ্রুভ করতে হবে। কমিটির মিটিং কাদের সাথে করতে হবে? কোম্পানিগুলোর সঙ্গে করতে হবে।
এরপর স্টেক হোল্ডার যারা আছে, মনে করেন হলো ডাক্তাররা এই কমিটিতে আছে, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা এই কমিটিতে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই কমিটিতে আছে, এরপরে ক্যাবের কর্মকর্তারা এই কমিটিতে আছেন। সবার সঙ্গে কনসাল্ট করে, কনজিউমার অ্যাসোসিয়েশন, সবার সঙ্গে কনসাল্ট করে ওষুধের দাম নির্ধারণ করতে হবে, যেটা আসলে অনেক লেন্দি প্রসেস। মনে করেন আজকে স্কয়ার একটা ওষুধ, ওরা ওদের মনে হইলো যে আমেরিকার মার্কেটে ওষুধটা আছে বা বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি এই ওষুধটা বিক্রি করে, আমরা বিক্রি করি না, তো আমরা এই ওষুধটা বাংলাদেশের মার্কেটে ছাড়বো। আমি মাঝে একটু ছোট্ট করে জানতে চাই আপনার আলোচনার মধ্যেই, এই সরকার কেন এই ওষুধের দাম নির্ধারণে আসলো? কোম্পানিগুলো কি ওষুধের দাম খুচরা বাজারে বিক্রির ক্ষেত্রে কোনো বেশি দামে বিক্রি করতে এরকম বিষয় ছিল? এমন বিষয়ে আসলে অভিযোগ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দাম পর্যালোচনা করি, আমরা দেখি বাংলাদেশের ওষুধের দাম তুলনামূলক অন্যান্য যে কোনো দেশের চেয়ে কম। আমেরিকার কথা বলেন, পাশে ইন্ডিয়ার কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, যে কোনো দেশের চেয়ে, অনেক দেশের চেয়ে বাংলাদেশের ওষুধের দাম কম। আবার কনজিউমাররা বলে আসছে যে আমাদের দেশে ওষুধের দাম বেশি, কারণ তারা একটা বড় দাবি করে যে কোম্পানিগুলো বেশি দামে বিক্রি না করলে কোম্পানিগুলো ডাক্তারদের পিছনে এত খরচ কীভাবে করে, কোম্পানিগুলো এত স্যাম্পল কীভাবে বাইরে দেয়, এসব দিয়ে টিয়ে বলে যে আসলে আমাদের ওষুধের দাম অনেক বেশি, মানে ওদের লাভের তুলনায় ওষুধের দাম বেশি রাখে কোম্পানিগুলো। এটা অভিযোগ আছে, তার সেই তুলনায় অনেক বেশি রাখে, এমন একটা অভিযোগ আছে। ক্যাবও এটা নিয়ে হাইকোর্টে একটা রিড করেছে যে কোম্পানি ওষুধের দাম নির্ধারণ করতে পারবে না, সরকার নির্ধারণ করে দেবে। তো ক্যাবের এটার পরিপ্রেক্ষিতে 2025 সালে আগস্টে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে যে আসলে জীবন রক্ষাকারী সব ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেবে, কোম্পানি নির্ধারণ করতে পারবে না। স্বাস্থ্য যেহেতু টপ প্রায়োরিটি, এটা সরকারই আসলে প্রয়োজনে কোম্পানিকে ভর্তুকি দেবে, সরকার দাম নির্ধারণ করে দেবে, এইভাবে বলা হাইকোর্টের রুলে। তো সরকার আসলে ভর্তুকি দেবে এবং দাম নির্ধারণ করে দেবে। সরকার দাম কবে নির্ধারণ করবে, এই যে বললাম ওই যে প্রসেস, এতগুলো প্রসেস পাঠায় আপনাকে, এসে নিবন্ধন নিতে হয়, আপনার দাম ফিক্সড করতে হয়। আমি যেমনটা বলছিলাম যে স্কয়ার একটা কোম্পানি, স্কয়ারের এখন একটা ওষুধ বাজারে আছে, ইনসেপ্টটা চাইলো যে আমি এই ওষুধটা বাজারে নিয়ে আসবো। এখন তারা আবেদন করছে, আবেদন করার পরে এই যে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে ডেকে মিটিং করবে, মিটিং করার পরে অ্যাপ্রুভাল নেবে, অ্যাপ্রুভাল দেবে। এই যে আপনি তো জানেন যে সরকারি অফিসে একটা মিটিং করতে কত সময় লাগে, আর যখন দাম ফিক্সড করবে, এ বলবে একটা, সে বলবে একটা, এই মিটিং হবে না, আরও 2টা মিটিং হবে। এই যে ডিলেটা, এই ডিলেটার কারণে কনজিউমাররা বঞ্চিত হচ্ছে, কোম্পানিগুলো হচ্ছে। এই ডিলের পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে কোনো একটা যে প্রতিষ্ঠানটি বাজারে আছে এক্সিস্টিং, তাদেরকে মানে এক ধরনের পরোক্ষভাবে সুবিধা দেওয়ার জন্য? কারণ বাজারে তো আরেক প্রতিযোগী আসলে ওষুধের নিশ্চয়ই কনজিউমারের জন্য ভালো হবে, বা আরেক প্রতিযোগী আসলে এই যে এক্সিস্টিং প্রতিষ্ঠান আছে তার আয়ে কিছুটা ভাগ পড়বে, সেটিও কি হতে পারে? এইটার একটা অভিযোগ আছে, তবে এখানে 2টা বিষয় আছে। একটা হলো ছোট কোম্পানিগুলো কিছু অভিযোগ করে যে বড় কোম্পানিগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে লিয়াজো করে ছোটদেরকে ওষুধ আনতে দেয় না বা অ্যাপ্রুভাল ক্ষেত্রে ডিলি করে, একটা অভিযোগ বাজারে আছে। আবার আরেকটা বিষয় আছে, এই যে অ্যাপ্রুভাল টোটালি হচ্ছে না, না হওয়াতে কিন্তু আসলে 2 ইন্ডেরই সমস্যা আছে। বড় কোম্পানিগুলো, আমরা যে নিউজ করেছি, বড় কোম্পানিগুলো দেখেছি অনেক ওষুধ পাইপলাইনে পড়ে আছে যেগুলো নিবন্ধন হয়। প্রায় বড় কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির 20, 25, 30টা করে ওষুধ আটকে আছে, একদম টপ স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, অপসনিন, এসিআই, বড় বড় কোম্পানি সবারই এইভাবে ওষুধ আটকে আছে, হেলথ কেয়ার। তো প্রথম যে অভিযোগটা, সেটা আবার পরের এক্সাম্পলে আসে, ঠিক না, যে অ্যাকচুয়ালি এই কারণে আটকে আছে। মেনলি আটকে আছে, আপনি জানেন যে 5ই আগস্টের পর একটা বড় পরিবর্তন হলো। মেনলি এই যে 23 সালের আইন ইমপ্লিমেন্টেশন হইতে 24 সাল চলে আসছে। 24 সালে আসার পরই সরকারের একটা বড় পরিবর্তন হয়েছে, হওয়ার পরে নানা জায়গায় চেঞ্জ, আজকে সে থাকে তো কালকে সে থাকে না। এই চেঞ্জের কারণে আসলে মিটিংগুলো হচ্ছিল না ওষুধের অনুমোদনের জন্য। এরপরে এই যে নতুন আইনে বলা হয়েছে যে কোম্পানি কোনো ওষুধ দাম নির্ধারণ করতে পারবে না, সরকার ঠিক করে দেবে, সেটা নিয়ে ওষুধ কোম্পানিগুলোর একটা রিট রয়েছে, যে রিটে তারা বলছে যে না, আমরা আসলে 1994 সালের ওই আইন অনুযায়ী দিতে চাই। কম্পিটিটিভ মার্কেট, আমার ওষুধের দাম বেশি রাখি কিনা সেটা চেক করার জন্য বেক্সিমকো আছে, বেক্সিমকোর ওষুধের দাম বেশি কিনা সেটা চেক করার জন্য ইনসেপ্টা আছে। মানে মার্কেটে বাংলাদেশে এখন 200-250-এর মতো কোম্পানি, চাইলেই কেউ মনোপলি ব্যবসা করতে পারবে না, দাম বাড়ায় রাখতে পারবে না। কারণ হলো একজন কম বাড়ায় রাখলে আরেকজন বেশি রাখলে আরেকজন কম দামে দেবে, প্রতিযোগিতার জন্য। কোম্পানির দাবি হলো এটা। তো সরকার এই জিনিসটা একবার বোঝে, একবার বোঝে না। তো হয়তো একবার বোঝার পরে আবার আরেক জায়গা থেকে অন্যরকম কথা বলা হয়। এই কারণে আসলে ওই রিটটাও এখনও উঠতেছে না। সরকার আসলে এখন কি করবে সেটা নিয়ে নতুন করে ভাবছে। এই আইনটা হয়তো বিএনপি সরকার নতুন করে রিভিজিট করবে, রিভাইজ করবে আইনটা, সেটারও একটা আলোচনা হচ্ছে। এই কারণে আসলে এই ডিলেটা হচ্ছে। তাহলে এই যে ডিলে হচ্ছে, তাতে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কনজিউমারও হয়তো আরও ভালো ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। উপায় কি সমাধানের? আচ্ছা, এটা সমাধানের উপায় আসলে 2টা।
প্রথমটা হলো সরকারের যে অ্যাক্টিভিটিসগুলো, মানে বিদ্যমান আইন অনুযায়ী যদি সরকার নির্ধারণ করেই দেয়, সেটা এই কমিটিটাকে আসলে যে 3টা কমিটি লাগবে, 2টা কমিটি লাগবে, এগুলোকে কমিয়ে নিয়ে এসে একটা নির্দিষ্ট সেল করে দেয়া, যে এই সেল ওষুধের দাম নির্ধারণ করে দেবে। কোম্পানিগুলো আবেদন করলে কোম্পানির সাথে বসে তারা হলো 1-2 দিনের মধ্যে ফিক্সড করে দেবে ওষুধের দাম, যে আপনারা আবেদন করছেন, ঠিক আছে, বাজারে অন্য কোম্পানি এই ওষুধ এই দামে দেয়, আমেরিকা এই দামে দেয়, বাংলাদেশে এই খরচ, আমরা কোম্পানির সাথে রাইখা সঙ্গে সঙ্গে এটা ঠিক করে দেয়া, একদম সিম্পলি। এত কম্পিটিটিভ করা আইনের এটা থেকে সরে আসা। আরেকটা হইলো, যেহেতু মার্কেট কম্পিটিটিভ মার্কেট, সেক্ষেত্রে সরকার নির্ধারণ না করে দিয়ে বাজার উপরে ছেড়ে দেওয়া, যে আপনার 250 কোম্পানি আছেন, তো আপনারা হইলেন দাম ঠিক করবেন। এর মধ্যে কোনো কোম্পানি যদি স্কোয়ার ওই ওষুধ 2 টাকায় দেয় আর ইনসেপ্টটা যদি সেই ওষুধ 60 টাকা দেয়, তখন সরকার সেখানে দেখবে যে ইনসেপ্টটা ওষুধ কেন 60 টাকা দেবে, তখন সরকার ইনসেপ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এভাবে ব্যবস্থা করতে পারে। অথবা কোনো কোম্পানি যদি আসলে ইনসেপ্টটা 4 টাকা দেয় বলে স্কোয়ার হয়তো 2 টাকা দিয়ে খুবই দুর্বল মানের ওষুধ দিল, তখন সেটা সরকারকে আসলে দেখা যে মান ঠিক না, আপনি 2 টাকা কেন দিচ্ছেন। আমার কাছে মানে আপাত দৃষ্টিতে বা বিশেষজ্ঞদের সাথে কথা বলে মনে হয়েছে এগুলাই মেইন সমাধান হইতে পারে। যে বিষয়টি আপনি আলোচনা এনেছেন যে আমাদের 250-র মতো প্রতিষ্ঠান আছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ করে অল্প কয়েকটি প্রতিষ্ঠান, এবং একটা আলোচনা বাজারেও আছে যে এটি শুধু ওষুধ কোম্পানি বলে না, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এক ধরনের মনোপলি হয়ে যায়। অনেক সময় আপনি জানেন ভোজ্য তেলের ক্ষেত্রে, বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যেখানে অল্প কয়েকটি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করে, সেখানে এক ধরনের মনোপলি হয়ে যাওয়ার একটা অভিযোগ বহুদিন ধরে আছে, ওষুধের কোম্পানির ক্ষেত্রেও আছে। এবং একটা বড় অভিযোগ বাংলাদেশ লম্বা সময় ধরে, যে বাংলাদেশে কোম্পানিগুলো হয়তো ওষুধের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে অনেক সময় কম্প্রোমাইজ হয়, তারপরে প্রাইসিং, এবং এটার একটা যেই অভিযোগের সেক্ষেত্রে একটু বেশি প্রতিষ্ঠিত হয় যখন দেখা যায় যে কোম্পানিগুলো এত বেশি টাকা তার মার্কেটিং বিভিন্ন জায়গায় খরচ করছে, ডাক্তার অথবা তার এই যে প্রচারণার পেছনে অনেক বেশি। হ্যাঁ, ওষুধ কোম্পানিকে খরচ করতে হয়, কিন্তু এটি যেভাবে বাংলাদেশে দেখা যায়, অনেক সময় শোনা যায় যে ডাক্তারদেরকে ওষুধ কোম্পানিগুলো অনেক বড় বড় দামি দামি গিফট দেয়। এটা কোত্থেকে দেয়? এই টাকা থেকে। এই টাকাটা কার কাছ থেকে আসে? কনজিউমারের কাছ থেকে। এসব আলোচনাও কিন্তু আছে। আবার আরেকদিকে এই আলোচনাও আছে যে বাংলাদেশে অনেক ওষুধের ক্ষেত্রে সম্ভবত ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, যদিও সরকার গত বাজেটে কিছু ছাড় দিয়েছে, কিন্তু এই ওষুধের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স কেন থাকতে হবে, এটিও একটি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আপনি যেমনটা বলছিলেন যে মনোপলি, বাংলাদেশে যদি আপনি খুঁজেন অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির তুলনায় ওষুধের মনোপলি কিন্তু অ্যাকচুয়ালি কম। বাংলাদেশে আপনি যেমনটা বলছিলেন যে গুটি কয়েক কোম্পানি নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশে ওষুধের মার্কেটে এখন বেশ ভালো করছে এমন কোম্পানি 20 থেকে 25টা অ্যাটলিস্ট। অন্য সেক্টরে যাবেন, আপনি যদি কসমেটিক্সে যান খুঁজে পাবেন যে 1টা বা 2টা কোম্পানি ভালো করছে, বাকিরা ভালো করছে না। আপনি যদি আমাদের তেলের বাজারে যান, 3 থেকে 4টা কোম্পানির বেশি বাজারে নাই। আপনি যদি আমাদের চালের বাজারে যান, সুগারের বাজারে যান, চিনির বাজারে যান, তারপর দেখবেন যে 3-4টার মধ্যে মনোপলি। ওষুধের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স। আপনি যদি এমন বড় বড় কোম্পানি আছে যেগুলোর নাম সবাই জানে, কিন্তু ওগুলো এখন ওষুধের র্যাঙ্কিংয়ে 15, 16, 20 নম্বরে আছে। তো ওষুধে মনোপলি আছে সেটা বলা যাবে না। হয়তো কয়েকটা কোম্পানি বেশ ভালো করছে, কিছু কোম্পানিও আছে খুব ভালো করছে, এমন আছে। যেমন অ্যাটলিস্ট 20 থেকে 25টা কোম্পানি ওষুধে ভালো করছে বাংলাদেশে। অতএব ওষুধে মনোপলি বলাটা কোনোভাবেই ঠিক না। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএসের সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।